আপনার একটা ছোট পুকুর আছে, এই ছোট পুকুরে আপনি শোল মাছ চাষ করতে চাইতেছেন, কারণ কি ছোট পুকুরে শোল মাছ চাষ করা যায়। ভিয়েতনাম শোল হতে পারে, দেশি শোল হতে পারে। এখন ভিয়েতনাম শোল হলে সুবিধা কি, যে শোল ফিট খায়, সরাসরি ফিট খাবার খায় সেই শোল। আর দেশি শোল মাছ সেটাকে আপনাকে জীবিত মাছ অথবা শুটকি অথবা মৃত মাছ খাওয়াতে হবে, এছাড়া কিন্তু দেশি শোল চাষ করা যায় না। এখন ভিয়েতনাম শোল যদি চাষ করেন সেক্ষেত্রে বাণিজ্যিক আকারে আপনার হিসাব নিকাশ করতে পারবেন, কিন্তু দেশি শোলের ক্ষেত্রে হিসাব নিকাশ মেলানোটা একটু কঠিন। এবং কি দেশি শোলের ক্ষেত্রে আপনাকে নিজে পুনঃ উৎপাদন করতে হবে, পাশাপাশি আপনি যখন পুনঃ উৎপাদন করলেন সেক্ষেত্রে এই মাছের খাবার দেওয়ার বিষয়টাই অবশ্যই আপনার নিজের তদারকিতে রাখতে হবে। কারণ কি এই মাছের খাবার দাম অবশ্যই কম হইতে হবে, কারণ কি আপনি যেই খাবারটা দিবেন, যদি আপনি জীবিত মাছ দেন অথবা আপনি বাজার থেকে কম দামে মাছ কিনে নিয়ে আসতে পারতেছেন, এরকম যদি আপনার এলাকা হয় সেসব এলাকায় আপনি দেশি শোল চাষ করতে পারেন। কিন্তু ভিয়েতনাম শোল চাষ করতে হলে আপনার কি দরকার হবে, আপনি ফিড নির্ভর মাছ চাষ করতে পারবেন। এখন শোল মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই পুকুরের চারপাশে অবশ্যই নেট দিতে হবে, উপরে নেট দিতে হবে, তা না হলে কিন্তু শোল মাছ লাফায়ে বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এখন এই যে 1000 পিস শোল মাছ চাষ করবেন, এই ক্ষেত্রে ভিয়েতনাম শোল চাষ করবেন, ভিয়েতনাম শোলের আয় ব্যয় কেমন হয়, কত টাকা খরচ হবে, কত টাকা লাভ হতে পারে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। আমরা 1000 পিস যদি শোল মাছ ছাড়ি সেক্ষেত্রে 1000 পিস পাবো না, বিক্রি করার সময় তো আমরা 900 পিস বা 800 পিস পর্যন্ত পাইতে পারি। তো আমরা 900 পিস ধরে রাখলাম, 900 পিস যদি শোল মাছ পাই সেক্ষেত্রে প্রত্যেকটা শোল মাছ বিক্রি উপযোগী সাইজ হবে আমাদের 800 গ্রাম করে, 800 গ্রাম বা 1 কেজি পর্যন্ত হইতে পারে। আমরা বিক্রি উপযোগী সাইজ হলাম এভারেজ ওজন, অর্থাৎ কিছু মাছ 500 গ্রাম 600 গ্রাম হইতে পারে, কিছু মাছ আবার হইতে পারে 1 কেজি ওভার হইতে পারে। তো আমরা মোটামুটি 800 গ্রাম স্ট্যান্ডার্ড সাইজ হলাম, এই সাইজের আমরা এভারেজ সাইজ করে বিক্রি করব। যদি আমরা 900 পিস শোল মাছ পাই সেক্ষেত্রে আমরা মোটামুটি 700 কেজি মাছ বিক্রি করতে পারবো। 700 কেজি মাছ বিক্রি করবো, এই যে আমরা 800 গ্রাম বা 1 কেজি করবো, সেক্ষেত্রে কম করে হলো 8 থেকে 9 মাস পালন করতে হবে। 8 থেকে 9 মাস প্রতিপালন করলে সেই ক্ষেত্রে মাছ বিক্রি উপযোগী সাইজ হবে। এই যে 700 কেজি মাছ উৎপাদন করলেন, এই মাছ আপনি বাজারে বিক্রি করলে সেক্ষেত্রে কি দামে বিক্রি করতে পারবেন, এভারেজ পাইকারি দাম আপনি 400 টাকার আশপাশে পাবেন, তবে কিছু এলাকায় একটু কম বেশি হইতে পারে। সো এই মোটামুটি 400 টাকার আশপাশে যদি দাম পান সেক্ষেত্রে মোট আপনি 2,80,000 টাকার মাছ বিক্রি করতে পারবেন। ছোট একটা পুকুর থেকে 2,80,000 টাকার মাছ বিক্রি করা চারটিখানি কথা না। 1000 পিস শোল মাছ চাষ করতে 2% 3% জায়গা হলেই এনাফ, আপনি অনায়াসে চাষ করতে পারবেন। ছোট একটা পুকুর, এই পুকুরে আপনি চাষ করতে পারতেছেন, তাও আবার 2,80,000 বা 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকা পর্যন্ত মাছ বিক্রি করা সম্ভব এই ছোট্ট একটা পুকুর থেকে। শোল মাছ ছাড়া অন্য কোনো মাছ চাষে কিন্তু এত ঘনত্ব দেওয়া বা এত উৎপাদন করা সম্ভব না, এমনকি এত টাকার মাছ বিক্রি করা সম্ভব না একক জায়গা থেকে। সো আপনি এই জন্য অনেক টাকার মাছ বিক্রি করতে পারতেছেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এই যে শোল মাছ উৎপাদন করলেন 700 কেজি, এই 700 কেজি মাছ উৎপাদন করে বিক্রি করতে কত টাকা খরচ হতে পারে, মোটামুটি 1.5 লক্ষ টাকার আশপাশে খরচ দাঁড়াতে পারে। 1.5 লক্ষ টাকা কেন খরচ হবে, প্রতি কেজি মাছ উৎপাদন করতে 200 টাকার আশপাশে খরচ করতে হবে। পুকুর খরচ নাই, আপনি নিজে পরিশ্রম করবেন, হয়তো নেট কিনছেন, পুকুরটা প্রস্তুত করছেন, পাশাপাশি পোনা কিনছেন, এবং কি আপনি যে খাবার দিয়েছেন সেই খাবার পিছনে খরচটা হইতেছে, মানে মেইন খরচটা খাবার পিছনে। সো খাবার দামটা একটু বেশি হয়ে থাকে, যেহেতু হাই প্রোটিনের খাবার দরকার হয় সেক্ষেত্রে খাবার দামটা একটু বেশি হয়। সো এই জন্য মোটামুটি 1.5 লক্ষ টাকার আশপাশে আপনাকে খরচ করতে হবে। 2,80,000 টাকার মাছ বিক্রি করলেন 2% 3% জায়গা থেকে। সো লাভ কত হবে, লাভ হবে মোটামুটি 1 লক্ষ থেকে 1,30,000 টাকা অনায়াসে লাভ বের হবে। এটা কয় মাসে, 8 মাস 9 মাস বা 10 মাস মতো সময় লাগতে পারে। এখন এই যে শোল মাছ চাষ করবেন, শোল মাছ চাষের ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে নজরদারি রাখতে হবে। 1 নম্বর যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা কি, 1 থেকে 2% জায়গাতে যে আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে চারপাশে এবং কি উপর দিয়ে নেট দিবেন, এবং কি কাদার পরিমাণ যাতে একটু কম থাকে সেদিকে খেয়াল করার চেষ্টা করবেন। অবশ্যই নার্সারি করে নেবেন, মাছগুলো চাষে দেওয়ার আগে আপনি কাটাই করে নেবেন যে আপনি কতগুলো মাছ চাষে দিলেন। এখন আপনি বলতে ভাই 2% জায়গাতে আমি মাছ চাষ করবো, এইখানে আবার নার্সারি কেমন করবো। নার্সারি করার জিনিসটা বোঝা গেছে কি, আপনি ধরেন 2% জায়গাতে আপনি চাষ করবেন, এই ক্ষেত্রে আপনি 1% জায়গা আপনি কি করেন, অর্ধেক করে ফেলেন। এই জায়গার ভিতরে আপনি মাছগুলোকে চাষ করেন। কিছু মাছ আপনি জালটা এনে দেখবেন কিছু মাছ ছোট বেরোবে, এই মাছগুলো একটু বাদ দিয়ে দেন। এই মাছগুলো বাদ দিয়ে আপনি হিসাব করে কাউন্ট করে মাছ চাষা রাখেন, এতে করে আপনার লাভের পরিমাণটা ভালো হবে। তবে আপনি যদি একেবারে নার্সারি না করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন 1 সাইজের পোনা সংগ্রহ করার জন্য, এবং কি আপনি যে পোনাটা চাষে দিবেন সেই ক্ষেত্রে মাছের সাইজ একই সাইজ হইতেছে কিনা সেটা খেয়াল করার জন্য। এই যে আপনি ভিয়েতনাম শোল চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই উচ্চ প্রোটিনের ভাসমান খাবার দিতে হবে, 40% আশপাশে প্রোটিন রেখে খাবার দিতে হবে, কম করে হলে 40% রাখাটা খুব জরুরি। ভিয়েতনাম শোল চাষ করতে চাইতেছেন সেক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করবেন, আপনাকে অবশ্যই পোনা যেটা সংগ্রহ করবেন সেটা অরিজিনাল ভিয়েতনাম শোল যাতে হয়। অনেকে
দেশি শোল এবং কি ভিয়েতনাম শোলের মিক্স করে দেন, যার কারণে দেখা যায় কি এই ভিয়েতনাম শোল ফিড খাইতেছে, কিন্তু দেশি শোল ফিড না খাওয়ার কারণে বা ফিড না পাওয়ার কারণে দেখা যাচ্ছে কি এই মাছগুলো অপুষ্টিতে ভুগে মারা যাইতেছে। ভিয়েতনাম কই চাষের ক্ষেত্রে যেহেতু ছোট পুকুরে চাষ করা যায়, সেই ক্ষেত্রে অন্যান্য মাছের তুলনায় যেহেতু খরচ কম, সেই ক্ষেত্রে আমি বলবো ও হেতু কিছু খরচ থাকে, এই খরচগুলো আপনি করবেন না। যেমন অনেকে বলবেন যে ভাই পুকুরে রেগুলার নিয়মিত অমুক তমুক মেডিসিন দিতে হবে, এইসব করতে হবে, এইসব করতে হবে, কিচ্ছু করার দরকার নাই। ভিয়েতনাম শোলের পুকুর পানি একটু মোটা হবে, এটি স্বাভাবিক। যদি পুকুরের পানি কিছু করে পরিবর্তন করা যায় সেই ক্ষেত্রে ভালো হয়। তবে পুকুরের পানি পরিবর্তন না করেও আপনি চাষ করতে পারবেন যদি আপনি সঠিক ব্যবস্থাপনা চাষ করেন এবং সঠিক মানে খাবার দেন। আর যদি আপনি দেশি শোল চাষ করেন সেই ক্ষেত্রে চাষ পদ্ধতি একেবারে ডিফারেন্ট জিনিস, আলাদা একটা জিনিস। সো আশা করি বুঝতে পারছি যে 1000 পিস শোল মাছ আপনি 2% 3% জায়গাতে চাষ করতে পারতেছেন, অর্থাৎ অনেক বেশি উৎপাদন করা যাইতেছে অল্প জায়গার ভিতরে। সো আপনার অবশ্যই নিজের তদারকিতে রাখাটা খুব জরুরি জিনিস। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন অবশ্যই ভালো করতে পারবেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। কিন্তু আপনি যদি চিন্তা করেন ভিয়েতনাম শোল চাষ করছেন, এই শোলকে আপনি বাংলা মাছের খাবার খাওয়াবেন, অর্থাৎ আমরা যে কার্প জাতীয় মাছ চাষ করি 24% 26% প্রোটিন সমৃদ্ধ খাবার, এই খাবার দিয়ে মাছ চাষ করবেন, কারণ কি আপনার এলাকায় খাবার পাওয়া যায় না। তো এই কাজ যদি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো গ্রোথ পাবেন না, বা গ্রোথ আসতে সমস্যা হতে পারে, অথবা আপনার পুকুরে মাছের গ্রোথ একেবারে থেমে যেতে পারে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।